নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। ইচ্ছে করে সনাতন ধর্মকে অপমান, কালীঘাটে মমতার আচরণ নিয়ে তোলপাড়ে নেট দুনিয়া। কি বলছেন নেটিজেনেরা? অভিযান ভাঙাতে এবং জনসংযোগে দুর্গাপুজো শেষ হতেই রাজ্য জুড়ে হাজির বিজয়া সম্মেলনের প্রস্তুতি শুরু করল তৃণমূল। সেনা পুলিশের 6 লাভ, ইউনূসের বাংলাদেশে কেমন কাটল দশমী? যৌন হেনস্থার টার্গেট ছাত্রীদের আলাদা ঘর, দামি ফোন, দিল্লির বাবাকে নিয়ে দাবি প্রাক্তনীদের। দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো, উঠল ছাদ, পরপর ভাঙল শতাধিক বাড়ি। কাশ্মীর আমাদের, শেওবাজকে হুঁশিয়ারি শওকতের, 38 দফা দাবিতে রণক্ষেত্র পিওকে। দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ধূপগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত 3। 1 মিনিটেই লন্ডভন্ড, টর্নেডোর এক স্পেলে তছনছ সন্দেশখালী শতাধিক বাড়ি। তাজমহলের নামে অমর রহে স্লোগান, তৃণমূল কর্মীরা অশিক্ষিত তোপ বিজেপির। সিপিআইএম এর তরুণীর নাচে মুগ্ধ কুণাল, প্রতিপক্ষকে প্রশংসার পরই তৃণমূলের যুবকদের দিলেন বিশেষ বার্তা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কালীঘাট মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী প্রসাদ বা চরণামৃত মুখে নেওয়ার পরেই সেটা মায়ের দিকে ছুড়ে দিয়েছেন, যা সনাতন ধর্মে অনাচার হিসাবে গণ্য। বৃহস্পতিবার বিকেলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরে দ্রুত ভাইরাল হয়। বিকেল 5:36 পর্যন্ত ভিডিওটিতে 7,33,000 দর্শক এবং প্রায় 5,000 শেয়ার হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, আর সেটা দিয়ে আবার মায়ের দিকে ছুড়ে দিলেন। তিনি আরও বলেন, প্রসাদ হোক বা চরণামৃত, অন্য কিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁটো হয়ে যায়, আর সেই এঁটো মায়ের দিকে ছোড়া যায় না, এটা অনাচার। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো। নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনেরা নানান মন্তব্য করেছেন। অনেকেই মুখ্যমন্ত্রীর এই আচরণের সমালোচনা করেছেন এবং এটিকে ইচ্ছাকৃত বলে দাবি করেছেন। ইচ্ছাকৃত অপমান। মলয় কুমার মল্লিক লিখেছেন, ওটা অজ্ঞতা নয় দাদা, উনি ইচ্ছে করে এগুলো করছেন। আমাদের সনাতন ধর্মকে অপমান করাই ওনার প্রধান উদ্দেশ্য। ইসলামিক রীতি, কৃষ্ণ নীল কাজল এই আচরণের সঙ্গে ইসলামী রীতির তুলনা করেছেন। মন্দিরে প্রবেশের নিষেধাজ্ঞা। মিঠুন রায় মন্তব্য করেছেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে এরকম মহিলাকে মন্দিরে ঢুকতে দেওয়াই উচিত নয়। অন্যান্য প্রসঙ্গে অনেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, তবে ভিডিওটির সত্যতা এবং মুখ্যমন্ত্রীর আচরণের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দুর্গোৎসবের আনন্দ শেষ হতে না হতেই রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়েছে নতুন কর্মযজ্ঞ। উৎসবের মরশুমে এই রেশকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে এবার বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে অক্টোবর মাস জুড়ে ব্লক থেকে শুরু করে সাংগঠনিক জেলার প্রতিটি স্তরে এই কর্মসূচি পালন করা হবে। সূত্রের খবর, রাজ্য জুড়ে এই ধরনের অনুষ্ঠানের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। লক্ষ্য পুরনো কর্মীদের ফেরানো এবং ভোটারদের আস্থা অর্জন করা। তৃণমূলের এই উদ্যোগের মূল উদ্দেশ্য বহুমাত্রিক। 1 নম্বর, দলীয় কর্মীদের কাছে টানা। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকলেও নানান কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাওয়া অভিমানী পুরনো কর্মী এবং নেতাদের ফের সক্রিয় আঙিনায় ফিরিয়ে আনার চেষ্টা হবে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষকে আস্থা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি। যারা নীরবে কাজ করে আসছেন সেই সমস্ত সক্রিয় কর্মীদের আলাদা করে সম্মান এবং স্বীকৃতি দেওয়া হবে, যাতে দলের ভিত আরও মজবুত হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, বিজয়া সম্মেলনীকে ঘিরেই হবে দলের মূল প্রচার এবং জনসংযোগের সেতুবন্ধন। অন্যদিকে এসআইআর এর প্রক্রিয়া, সরাসরি পরিষেবা বা স্কিম সংক্রান্ত সম্পর্কে মানুষকে অবগত করা স্থানীয় বিধায়ক, ব্লক সভাপতি বা গুরুত্বপূর্ণ নেতারাই মূলত এই উদ্যোগের প্রাথমিক দায়িত্ব নেবেন। অনুষ্ঠানে চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এলাকার প্রবীণ সমাজকর্মীদেরও ফুল মালা দিয়ে সম্বর্ধনা জানানো হবে। এক তৃণমূল নেতার কথা, এগুলো কেবল সামাজিক সৌজন্যের অনুষ্ঠান নয়, বরং মানুষকে কাছে টেনে নেওয়ার প্রয়াস। অন্যদিকে মানুষের মন বোঝার চেষ্টা এবং 2 লক্ষ্য নিয়েই এগোচ্ছে শাসক শিবির।
ঘন ঘন তটের উপর আছাড় খাচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ, তুলছে গর্জন। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ফলত কেউ কেউ হয়েছেন কাক ভেজা। কিন্তু সেই সমস্ত উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। দূরে ভাষণ দেওয়া হচ্ছে একের পর এক দুর্গা প্রতিমা, যা ঘিরে মানুষের উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে কেউ আবার গদগদ, কারোর চোখের কোণে সামান্য ভিজেছে। এক কথায় এই গল্প যেন অন্য বাংলাদেশের। উত্তেজনা, সন্ত্রাস, নৈরাজ্য, সেসব পেরিয়ে বাংলাদেশের দুর্গোৎসব যেন কাটলো একটু অন্য মেজাজে। রাজনৈতিক অস্থিরতাকে সরিয়ে রেখে পড়শি দেশের একটা অংশ মাতল দুর্গোৎসবের আনন্দে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এদিন বিকেল 4টের দিকে কক্সবাজারের লাবণী পয়েন্টের বিজয়া মঞ্চ সংলগ্ন এবং 1 বর্গ কিলোমিটার জুড়ে প্রতিমা ঘিরে দেখা যায় ভক্তদের আনন্দ, উল্লাস এবং সিঁদুর খেলা। তাতে যোগ দেয় লক্ষ লক্ষ পর্যটক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1 ঘন্টার মধ্যে 127টি প্রতিমা বিসর্জন দিয়েছে বিভিন্ন ক্লাব। প্রথম আলোকে কক্সবাজার জেলা পুজো উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল জানিয়েছেন, এই বছর জেলায় 321টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে কক্সবাজারের সমুদ্র সৈকতে বিসর্জন দেওয়া হয়েছে 127টি প্রতিমা, আর বাদবাকি প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হয়েছে চক্রের মাতামোহরী নদী, কুতুবদিয়া এবং টেকনাফ সৈকতে। এই গোটা পর্বেই কক্সবাজার সমুদ্র তট ছিল ভিড়ে ঠাসা। সকাল থেকেই সেখানে টহল দিচ্ছিল নিরাপত্তা রক্ষীরা। অন্যদিকে চট্টগ্রামেও ঢাকঢোল পিটিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা। যত সময় যাচ্ছে ততই স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈত্যানন্দ সরস্বতী সম্পর্কে নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার সামনে এলো সদ্য ধৃত বাবাজি সম্পর্কে নতুন অভিযোগ। ইনস্টিটিউটের এক প্রাক্তন পড়ুয়ার অভিযোগ, প্রায় 9 বছর ধরে এই যৌন লীলা চালিয়ে গিয়েছেন অভিযুক্ত। একদিকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েছেন আর বাবাজির 3 শিষ্যা। টার্গেট করা হয় ছাত্রীদের, তার প্রতি কেমন আচরণ করতেন তাদের দাবি। বাবাজি নাকি যে মেয়েকে টার্গেট করতেন তাকে আলাদা ঘরে রাখতেন, এমনকি তার ফোনটি কেড়ে নিয়ে নতুন ফোন উপহার দিতেন। তবে সেই ফোন থেকে সেই ছাত্রী কাকে কাকে ফোন করতে পারবেন সেটাও নিয়ন্ত্রণ করতেন তিনি। এই প্রসঙ্গে ব্যক্তি বলেছেন, তাদের ফোন কেড়ে নেওয়া হতো, ব্ল্যাকবেরি এবং অ্যাপেলের মতো দামি ফোন দেওয়া হতো যাতে সেগুলির অ্যাক্সেস পেতে পারেন এবং চ্যাটগুলি মুছে ফেলতে পারেন ইচ্ছে মতো। সেই সঙ্গে তার আরও দাবি, কর্মী হোক কিংবা পড়ুয়া, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বাবাজি। যা মনে আসতো বলে দিতেন, লোককে চাকরি থেকে বের করে দেওয়া, বেতন না দেওয়া, এইসব ছিল সাধারণ ব্যাপার। তার এক বান্ধবীও ওই বাবাজির নজরে পড়েছিলেন বলেই দাবি বক্তার। অন্যদিকে ওই ছাত্রীর বাবাজির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বলেও দাবি। ঝড় বৃষ্টি বিপদ সঙ্গে দাগিয়ে দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 দিন ধরে চলবে ভারী বৃষ্টি। এর মধ্যেই সব তছনছ করে দিল টর্নেডো। দশমীর বিকেলে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আচমকাই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়ি। আহত হয়েছেন অন্তত 6 জন। বিদ্যুতের 15 থেকে 20টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায়। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো হয়, আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় 15 থেকে 20টি ইলেকট্রিকের খুঁটি এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্র ওই এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন বিধায়ক সুকুমার মাহাতো। দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ভিড়ের মধ্যেই দোকানে ঢুকলো গাড়ি। ঠাকুর দেখতে বেরিয়ে বেপরোয়া সেই গাড়ির ধাক্কায় মৃত্যু 3 জনের, আহত অন্তত 7। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির এশিয়ান হাইওয়ে 4-এ 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। রীতিমতো ছোটাছুটি শুরু হয়ে যায়। একদিকে প্রতিমা নিরঞ্জন এবং অন্যদিকে ঠাকুর দেখা। সবকিছুই ঠিকঠাক চলছিল। সেই সময় হঠাৎ করে বিলাসবহুল একটি গাড়ি একেবারে দ্রুত গতিতে ছুটে আসে। শুধু তাই নয়, রাস্তার পাশে থাকা একটি দোকানে সরাসরি ঢুকেও পড়ে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই ঠাকুর দেখছিলেন। ঘাতক গাড়িটির ধাক্কায় একেবারে ছিটকে যান বেশ কয়েকজন। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। দুর্গাপুজোর সপ্তমীর বিকেল মালদার হরিশ্চন্দ্রপুরে নবনির্মিত একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং এলাকার বিধায়ক তাজমুল হোসেন। উৎসবের আবহে স্থানীয় মানুষ আর দলীয় অনুগামীরা জড়ো হয়েছিলেন এই অনুষ্ঠানে।
প্রথমে সবকিছুই ছিল নিয়মমাফিক, ফিতে কাটা, করতালি এবং বন্দে মাতরম ধ্বনি, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় মঞ্চে। উপস্থিত কয়েকজন কর্মী হঠাৎ স্লোগান দিতে শুরু করেন, তাজমুল হোসেন অমর রহে। মুহূর্তেই স্লোগান গলা মেলায় আরও অনেকে। জীবিত মন্ত্রীকে অমর বানানোয় চারিদিকে হাসি ঠাট্টা থেকে কটাক্ষ সবই শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে একজন স্লোগান শুরু করলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে ভিড়ের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যেই এক বয়োজ্যেষ্ঠ কর্মী আপত্তি জানিয়ে থামানোর চেষ্টা করে। অবশেষে কয়েক দফা স্লোগানের পরেই কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে থেমে যান। ঘটনার পরদিন অষ্টমীর রাতে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি ঘিরে তীব্র কটাক্ষ শুরু হয়। হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতা কিষাণ কেডিয়া বলেন, এই ঘটনা প্রমাণ করে মন্ত্রীর আশেপাশে কি ধরনের অশিক্ষিত মানুষ রয়েছেন। বাংলা ভাষাটাই ঠিকমতো জানে না এরা, তাই জীবিত মানুষকে মৃত বানিয়ে স্লোগান দিয়েছে। প্রকৃতপক্ষে টাকার লোভী এরা রাজনীতিতে এসেছে। একই সুর শোনা গিয়েছে এলাকার সিপিআইএম নেতাদের গলাতেও। তাদের কথা এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার হলেও রাজনৈতিক কর্মীদের এভাবে অশিক্ষিতের মতো আচরণ মেনে নেওয়া যায় না। শিক্ষার সর্বনাশ যে আমলে হয়েছে সেই আমলে এমন ঘটনা স্বাভাবিক। তবে মন্ত্রীর দিক থেকে কর্মীদের রক্ষা করার চেষ্টা স্পষ্ট। তাজমুল হোসেন বলেন, এই রাস্তা এলাকার বহুদিনের দাবি ছিল, তবে আবার উৎসবের মরশুমে চলছে, সেই উত্তেজনার আবহে কর্মীরা ভুল করে ফেলেছিলেন। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় সিপিআইএম ঘনিষ্ঠ এক তরুণীর উচ্ছল নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আক্রমণ করাই যার স্বভাব, সেই কুণাল সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করা প্রকাশ্যে প্রশংসা জানান। তিনি লেখেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মেয়েটির পারফরমেন্স দারুণ। তবে প্রশংসার আড়ালে কুণাল তৃণমূলের নবীন কর্মীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। কঠিন সময় দলের জন্য তরুণদের এইরকম একাগ্রতা এবং তিতিক্ষা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।